এদিকে ৪৮ ঘন্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ। ইউনূসের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছেন শেখ হাসিনা। চলছে শাটডাউন কর্মসূচি, অচল টাকা, যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূস। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের উত্তাল ঢাকা। ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ ও ছাত্রলীগের। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে রীতিমতো রণ। এদিকে এবার ইউনূসের বিদায় ঘটিয়ে শেখ হাসিনার দেশে ফেরার পালা। আওয়ামী লীগের তারা আসলে ব্যাপক কর্মসূচি সেটা বাস্তবায়ন জানিয়েছে। বড় বড় বেশ কয়েকটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কেটে ঢাকা বরিশাল মহাসড়ক যেটা অবরোধ করে রেখেছেন। এদিকে শাটডাউনকে ঘিরে উদ্বেগ, শিক্ষার্থীদের নিরাপত্তায় অনলাইন ক্লাসের পথে হাঁটছে স্কুলগুলো। আগামী 16 নভেম্বর রবিবার ও 17 নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট শাটডাউন। সেনাবাহিনীর সদস্যদের মুক্তি দিতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ, এই আন্দোলন সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং এর মধ্য দিয়ে আমরা এই অবৈধ জঙ্গি এই ইউনূস সরকারের পতন আমরা নিশ্চিত করবই করব ইনশাল্লাহ। এদিকে অন্তর্বর্তী সরকার পাঠানো একতরফা নীল নকশা নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে জিএম কাদের। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে শাটডাউন কর্মসূচির সফলতার পথে মানুষ এতটাই বিরক্ত বোধ করছে, সেনাবাহিনী পুলিশের গুলিকেও ভয় পাচ্ছে না। এদিকে মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কালকিনি উপজেলা আওয়ামী লীগ, কালকিনি পৌরসভা আওয়ামী লীগ এবং এই ভাবের রাজা দখলদার সুধী মহাজন যতক্ষণ পর্যন্ত এই দেশ ত্যাগ করাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবো। আজকে যারা এইখানে উপস্থিত হয়েছেন সকলকে মুজিবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এদিকে 16 ও 17 তারিখের কমপ্লিট শাটডাউন সফল করতে রাজপথে জনতার ঢল। এদিকে বরিশাল জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অবৈধ ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বাতিল ও অবৈধ ফ্যাসিবাদী ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে মশাল মিছিল। এদিকে ঢাকা বরিশাল মহাসড়ক অচল, জনতার প্রতিরোধের সর্বান্তক শাটডাউন। বড় হাত রয়েছে আওয়ামী লীগের তারা আসলে ব্যাপক কর্মসূচি সেটা বাস্তবায়ন জানিয়েছে। বড় বড় বেশ কয়েকটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কেটে ঢাকা বরিশাল মহাসড়ক যেটা অবরোধ করে রেখেছেন। এদিকে ৪৮ ঘন্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ। ইউনূসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন শেখ হাসিনা। চলছে শাটডাউন কর্মসূচি, অচল টাকা, যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার ঢাকার লকডাউন সফল হওয়ার পরে এবার নতুন কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ। দেশে গণতন্ত্র ফেরানো, অবৈধ সরকারের ইস্তফা এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা ভুয়া মামলা প্রত্যাহারের দাবিতে আজ থেকে বাংলাদেশ জুড়ে ৪৮ ঘন্টার শাটডাউন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। 16 ও 17 নভেম্বর অর্থাৎ শাটডাউনের আগে দুদিনও বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বৃহস্পতিবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঢাকার লকডাউনকে দেশজুড়ে হরতাল হিসাবে পালন করেছেন।
এই অবৈধ সরকারের শাসনে সাধারণ মানুষ যে কতটা ক্ষুব্ধ এদিনের কর্মসূচিতে তা প্রমাণ হয়েছে। এই কারণে আওয়ামী লীগের নেতৃত্বে আগামী সপ্তাহে প্রথম 2টি দিন গোটা বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউন এর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। হাসিনা বলেছেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন। এই কারণে আমি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হাসিনার কথায়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠেছিল অধিকার হারা মানুষের দুর্গ। আর সেই দুর্গ ভাঙতে ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালায়, রাস্তায় মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশির পাশাপাশি মোবাইলও চেক করে। গণবিরোধী ও গণতান্ত্রিক সরকার সমগ্র দেশ ও জনগণকে শত্রু মনে করছে। নামাজের জায়নামাজ থেকে বৃদ্ধ মধ্যবয়সী নারী, স্কুলগামী কিশোর, রাস্তায় সিনেমা যুবককেও গ্রেফতার করছে এই গণবিচ্ছিন্ন সরকার। সরকার এতটাই ভীত হয়ে পড়েছে যে তাদের হাত থেকে কেউ রেহাই পায়নি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, জনগণের উপরে কোনো নিপীড়ন নির্যাতন বরদাস্ত করা হবে না। এদিকে এবার ইউনূসের বিদায় ঘটিয়ে শেখ হাসিনার দেশে ফেরার পালা। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন তা বৈধ হতে পারে না, আবারও এই দাবি করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে সন্ত্রাস বিরোধী আইনের কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না, এমনটাই জানিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব মিলিয়ে এই লড়াইটা মূলত শেখ হাসিনা বনাম মোহাম্মদ ইউনূসের হয়ে দাঁড়িয়েছে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের সাধারণ নির্বাচন হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, অর্থাৎ হাতে আর মাত্র 2.5 মাসেরও সামান্য বেশি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। এইরকম ইন্ডিয়া টুডে গ্লোবালকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ঢাকার লকডাউনে ডাক দিয়েছিল আওয়ামী লীগ, তবে কেবল রাজধানী ঢাকা নয়, সেদিন বাস্তবে অচল ছিল গোটা বাংলাদেশই। অভাবনীয় পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত হওয়ার 12 থেকে 13 মাসের মধ্যে শেখ হাসিনা কিভাবে তার দলকে লড়াইয়ের ময়দানে ফেরালেন, এটাই এখন দেশি বিদেশি রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে মূল চর্চার বিষয়। অনেকেই মনে করছেন এটা হঠাৎ করে হয়নি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি দল যেভাবে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়ালো তা কার্যতই অভাবনীয়। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। জানা যায় সেখানে একটি কার্যালয় তৈরি করে দিয়েছে ভারত সরকার। সেই কার্যালয়ে দক্ষ এবং বিশ্বস্ত কর্মীও নিয়োগ করে দিয়েছে ভারত। আর এটাকে কার্যত ওয়ারুমে পরিণত করেছে বিদগ্ধ রাজনীতিবিদ শেখ হাসিনা। গত বছর থেকেই তারই মতো আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী এবং অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব দেশের বাইরে অবস্থান করছেন। আর বাকিদের একটা বড় অংশ হয় জেলে রয়েছেন, না হয় গা ঢাকা দিয়েছেন। এই পরিস্থিতিতে একটা রাজনৈতিক দলকে পুনরায় চাঙ্গা করা খুবই কঠিন, কিন্তু ঠান্ডা মাথায় এই কাজটাই করে গিয়েছেন শেখ হাসিনা। মূলত নিচুতলার কর্মীদের সঙ্গে তিনি প্রতিনিয়ত কথা বলে গিয়েছেন সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে। আমরা সকলেই জানি বাংলাদেশে এখন কি পরিস্থিতি। আওয়ামী লীগ মানেই সন্ত্রাসবাদী, এমন প্রচার প্রকাশ্যে করেছেন ইউনূসের উপদেষ্টারা। এই প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে টিকে থাকা আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা অসীম ধৈর্য ও দলের প্রতি আনুগত্য দেখিয়ে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছেন। তারা যাবতীয় অত্যাচার সহ্য করে, গ্রেপ্তারি ও অন্যান্য বিচারের ভয় উপেক্ষা করে নেত্রী শেখ হাসিনার ডাকে পথে নেমে পড়েছেন। বিগত কয়েক মাসে আওয়ামী লীগের মিছিল, প্রতিবাদ সভা ও অন্যান্য কার্যাবলী বেড়েই চলছে। এবার লকডাউনের ডাক দিয়েও চূড়ান্ত সফল হলেন শেখ হাসিনা। পরবর্তী লক্ষ্য গোটা বাংলাদেশ অচল করে শাটডাউন সফল করা। বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনা দিনরাত এক করে নিচুতলার কর্মীদের একত্রিত করছেন, তাদের উৎসাহিত করছেন, আর এতে এলো সাফল্য। এখন দলীয় কর্মীরা সেটা ধরে রাখতে পারলেই ইউনূসের বিদায় ঘটিয়ে শেখ হাসিনার ফেরার রাস্তা তৈরি হয়ে যাবে।
আর সেটা সম্ভবত হতে পারে আসন্ন নির্বাচনের আগেই। এদিকে শাটডাউনকে ঘিরে উদ্বেগ, শিক্ষার্থীদের নিরাপত্তায় অনলাইন ক্লাসের পথে হাঁটছে স্কুলগুলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা 2 দিনের দেশব্যাপী শাটডাউনের প্রভাব পড়েছে রাজধানীর শিক্ষা কার্যক্রমে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্বনামধন্য দুটি প্রতিষ্ঠান টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল আগামী 16 ও 17 নভেম্বর রবি ও সোমবার সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি পাতানো একতরফা নীলনকশা নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছেন বলে অভিযোগ করেন জি.এম. কাদের। গতকাল 15 নভেম্বর শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন। তিনি বলেন, সে নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে মনে করি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন মনে করছেন না। তবে একই সঙ্গে জাতীয় পার্টি যাতে সরকারি দল ও সরকারের পছন্দের দলগুলির জয়লাভে কোনো ঝুঁকি তৈরি করতে না পারে সেদিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন। সেই উদ্দেশ্যে নানা বাধা বিপত্তি সৃষ্টি করে জাতীয় পার্টি যাতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ না পায় সে বিষয়ে সচেষ্ট। গতকাল দিনাজপুর জেলা পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি নির্বাচন কার্যক্রমে অংশ হিসাবে দিনাজপুরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে যান, কিন্তু সেখানে এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাদের বাধা দেওয়ার অজুহাতে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তা নিরাপত্তা না দিয়ে নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়।